এত চিল্লাচিল্লি করছো কেন? আর কে কার অন্ন ধ্বংস করছে? এই যে আপনার গুণবতী মেয়ে, তার টেস্ট পরীক্ষার রেজাল্ট জানেন? অল্পের জন্য পাস করছে। ফেল করলে তো এইচএসসি পরীক্ষায় তারে বসতেই দিত না। কি রে মা, এটা কি রেজাল্ট করলি? এটা কোনো রেজাল্ট হলো? তোর উপর আমার কত আশা ভরসা, তোকে আমি কত আদর করি। আর ওনাকে বলেন অন্ন ধ্বংস করতেছে যেহেতু আমার মেয়েটারে পড়াইতে। গল্প, ওকে একটু পড়াস তো বাবা। সারাদিন কষ্ট করে ইনকাম করে আয় না, ঘরের মধ্যে শুধু খাওয়াইবো। ছেলের দিকে তো কোনো নজর নাই, শুধু গল্পরে নিয়ে তার যত চিন্তা। ও আমার ছেলে না তো তোমারও ছেলে। ও আমার ছেলে না, ও তোমার প্রিয় ছেলে। এটাই আমার জীবন, কোনো কিছু না করেও বকা আমার খেতেই হবে। বাসায় যে যাই দোষ করুক, ঘুরে ফিরে তা আমার দিকে আসবে। তোমার মন খারাপ? তাই না, কি বলিস? আমার মন খারাপ হবে কেন? আম্মা যে তোমার এত কিছু বলছে, তোমার মন খারাপ হয় না? মন খারাপ করে নি। আমি না বুঝি না, আম্মা তোমার কেন দেখতে পারে না, কেন যে তোমার সাথে এমন করে? সে যদি তোমার একটু নিজের ছেলের মতো দেখতো কত ভালো হতো না? সবসময় তোমাকে খুশি খুশি দেখতে পারতাম। ছোটবেলা থেকে পেয়েছো নিজের বাবাকে, না পেয়েছো নিজের মাকে। বাবা কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু আম্মা যে কেন এমন করে এটাই বুঝি না। যদি চাস তোদের বকাগুলি আমি না খাই, তোদের বকাগুলি ঘুরে ফিরে আমার দিকে না আসো, তাহলে পড়াশোনাটা ঠিক থাকবে। আমি এখন পড়তে বসতে পারবো না। কখন বুঝবি? 7 দিন পর। কানটা ধরে টেনে ছেড়ে ফেলবো 7 দিন পর। এতক্ষণ তো খুব সমর্মিতা দেখাচ্ছিলি, সুন্দর হচ্ছে না? তোমার মতো গল্প। এই গল্প কি বল, তোকে না বলেছি নাম ধরে ডাকবি না, শোনো না করবি না? তুই আমার ছোট বোন, আর আমি তোকে পড়াই, আমি তো শিক্ষক। নাম ধরে ডাকবি না, বলবি গল্প ভাইয়া। আমি তোমাকে গল্প ভাই বলে ডাকতে পারবো না, তোমার আমার বয়সে ডিফারেন্স বেশি। নাম ধরে ডাকলে আমার গা জ্বলে, আমার খুব খারাপ লাগে, কারণ তুই আমার ছোট বোন। তুমি তোমার ছোট বোন না। তাহলে কি? কিছু একটা। কিছু একটা কি? বললাম না কিছু একটা। এই নাও এটা চার। কেমন হয়েছে? মজা, খুব মজা। আমি বানাইছি। আগে বলবি না, ভালো হয় নাই ফালতু। পড়াশোনাও ভালো না, আচার বানানো ভালো না, একই রকম। এই তুমি না বললে মাত্র যে ভালো হয়েছে, মজা হচ্ছে। এটা তো আমি ভাবছি মাই বানাইছে। তুই বানাইছিস জানলে এটা বলতাম না। তুমি সবসময় আমার সাথে এমন কেন করো? মন কেন করি? কারণ তোমাকে কোনো বিষয়ে উৎসাহিত করলে এটা হিতে বিপরীত হয়। এখন আমি এটা নিয়ে উৎসাহ দেবো যে ভালো হয়েছে, তারপর দেখা যাবে তোমার পড়াশোনা গোল্লায় সারাদিন তুমি আচারই বানাবা। তোমার মধ্যে না ওই জিনিসটা নাই, বাদ দাও তো। বাদ দিলাম, যা পড়তে বস। আমি পড়তে বসতে পারবো না। দিন পরে এইচএসসি সিমের মতো বইপত্র নিয়ে পড়তে বস। ওর সাথে কি হয়েছে? কিছু হয় নাই। আমার মেয়েটা এইচএসসি পরীক্ষায় পাশ করবো তো? পাস করবে, অবশ্যই পাস করবে। না করে তাহলে কি হবে জানো? জি ম্যাম। ধীরা নিব পুরো সময়টা শুধু নষ্টই করছে, তুমি ওরে মনোযোগ দিয়ে পড়াও নাই। যদিও আমি এভাবে ভাবতে চাই না আমার মেয়ে যাতে কোনোভাবে পরীক্ষায় ফেল না করে, এটুকু আশা তো আমি তোমার কাছ থেকে করতে পারি, তাই না? জি ম্যাম, অবশ্যই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি ম্যাম। ও পড়াশোনা করছে তো রেজাল্ট ভালো হবে। ভালো হইলে তো ভালোই, যদি ভালো না হয় বড় হয়েছে, অনেক বড় হয়েছে, এ বাসায় আর কতদিন থাকবো? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচার খাওয়া কমায়া ওরে একটু ঠিক মতো পড়াও।